আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল লিউজাস লেন্স। আজ আমরা কথা বলবো মামাআর্থ আলট্রা লাইট ইন্ডিয়ান সানস্ক্রিনটি নিয়ে। সত্যি কথা বলতে এটা আমার জীবনে ব্যবহার করা সর্বপ্রথম সানস্ক্রিন, কিন্তু আনফর্চুনেটলি দ্য এক্সপিরিয়েন্স ওয়াজ হরেবল। তার প্যাকেজিংয়ে বলা আছে ক্যারেট সিড এবং টার্মারিক আছে এখানে, এবং SPF 50 PA+++ ফর সান প্রোটেকশন। এটা যদিও আসে 80 গ্রামে। যেহেতু আমি আগেই বললাম যে এটা আমার জীবনের প্রথম সানস্ক্রিন ছিল, সো আমি খুব রিসার্চ করে অনেক ইউটিউব ঘেটে এই সানস্ক্রিনটাকে বাছাই করেছিলাম, এবং যেহেতু এটা বাংলাদেশে অ্যাভেলেবেল না, তখন ছিল না হয়তো, বা আমি জানতাম না, আমি আমার একটা রিলেটিভকে দিয়ে ইন্ডিয়া থেকে এটা আনিয়ে তারপর ব্যবহার করি। মানে অনেক এক্সপেকটেশন থাকলেও এই সানস্ক্রিনটা আমার এক্সপেকটেশনকে ফুলফিল করতে পারিনি। মূলত আমার স্কিনে আগে কখনোই ব্রেকআউট হতো না, কিন্তু এই সানস্ক্রিনটা ব্যবহার করার পরপরই আমার স্কিনে ব্রেকআউট শুরু হয়। তো তখন আমি বুঝতাম না, আমি ভাবলাম যে হয়তো আমি কিছু ভুল করছি, এই কারণে ব্রেকআউট হচ্ছে। তো আমি এটা বন্ধ করে দিই। বন্ধ করার পরে যেটা হয় খুব ইন্টারেস্টিং, আমার ব্রেকআউটটা কমে যায় আস্তে আস্তে। তারপর আমি ভাবি যে 4 মাস অথবা 3 মাস পর আমি ভাবি যে এই সানস্ক্রিনটা তো পড়ে আছে, আমি এত টাকা দিয়ে এটা কিনলাম, তো এটা ব্যবহার করে দেখি, হয়তো আমার আবার ভালো লাগবে। তো আমি ব্যবহার শুরু করি, এবং করার পর গেস হোয়াট, আমার আবার ব্রেকআউট হয়। তো তারপর আমি বুঝতে পারি যে আসলে সমস্যাটা হচ্ছে এই সানস্ক্রিনেই, এবং হয়তো এটা আমাকে স্যুট করছিল না, অথবা এটার ইনগ্রিডিয়েন্টই কোনো সমস্যা আছে। এবং আমি একটা কথা বলতে চাই, সেটা হচ্ছে যখন শীতকাল থাকে তখন আমার স্কিন সুপার ড্রাই, এবং যখন গ্রীষ্মকাল থাকে তখন আমার স্কিন অয়েলি। সো আমি ড্রাই স্কিন এবং অয়েলি স্কিন দুজনের জন্যই আমি প্রোডাক্ট ইউজ করি, বা দুই ধরনের স্কিনের জন্যই আমি প্রোডাক্ট ইউজ করি। একটা কথা বলতে চাই যে এই সানস্ক্রিনটার ফর্মুলেশন কিভাবে বানিয়েছে, কেন বানিয়েছে আমি জানি না। না শীতকালে এটা আমার স্কিনে স্যুট করে, না গ্রীষ্মকালে এটা আমার স্কিনে স্যুট করে। মানে গ্রীষ্মকালে আপনার মনে হবে যে এটা খুব হেভি, এবং আপনার স্কিনকে খুবই ঘামাচ্ছে, বা একটা ইরিটেশন হবে। আবার সেম ওয়েতে যখন এটা আপনি শীতকালে ব্যবহার করবেন, আপনার মনে হবে যে আপনাকে প্রপার হাইড্রেশন দিচ্ছে না, স্কিনটা টানা টান লাগছে। মানে কি বলবো, মানে এটার ফর্মুলেশন আমার কাছে মনে হয় যে এত বাজে, যে এর চেয়ে বাজে ফর্মুলেশন সানস্ক্রিনের ক্ষেত্রে হতেই পারে না। তারপরে আমি হয়তো একটু বাড়াবাড়ি করছি, আমি জানি না যে এই সানস্ক্রিনটা কারো পছন্দ হয় কি না, হতে পারে। আমাকে দয়া করে কারো যদি এই সানস্ক্রিনটা স্যুট করে থাকে আমাকে কমেন্ট সেকশনে বলবেন। মানে আমার এটা কি ভুল ধারণা যে এটাই সবচেয়ে বাজে সানস্ক্রিন, নাকি অন্য কিছু, আমি ঠিক জানি না। তবে এটা আমার কাছে প্রচুর মানে খারাপ লেগেছে, সানস্ক্রিনটা একদমই ভালো লাগেনি। হয়তো সম্ভবত এটা পোরকে ক্লগ করে, যার কারণে এতটা ব্রেকআউট হয়ে যায়। আপনারা প্লিজ শেয়ার করবেন যে আপনাদের এক্সপিরিয়েন্সটা, যে ব্যবহার করেছেন তার এক্সপিরিয়েন্সটা কেমন। তবে এটাও ঠিক যে এক এক মানুষের স্কিন এক এক রকম। সো যেই সানস্ক্রিন আমার বেলায় স্যুট করেনি সেটা আপনার বেলায় স্যুট করতেও পারে। সুতরাং যারা এটা কিনে ফেলেছেন তারা ফেলে দেবেন না, এটা ব্যবহার করবেন, এবং দেখবেন আপনার ক্ষেত্রে এটা কতটুকুন কাজ করে, বা কোনো রকম সমস্যা হচ্ছে কি না। আর যাদের কেনার খুব ইচ্ছা আছে তারাও কিনতে পারেন। আমার এক্সপিরিয়েন্স যে চিরধার্য বা সব সময় সত্য হবে এটা না। আপনারা যারা কিনতে চান তারা কিনতে পারেন, এবং আপনাদের এক্সপিরিয়েন্সটাও প্লিজ আমাকে শেয়ার করবেন। তবে কেউ যদি বলে যে তোমার সাজেশন কি থাকবে, আমি বলবো যে এই সানস্ক্রিন কেনার কোনো প্রয়োজন নেই। এই বাজেটে আপনারা বাজারে আরও ভালো মানের সানস্ক্রিন পেয়ে যাবেন। এত টাকা দিয়ে এরকম একটা ফর্মুলেশনের সানস্ক্রিন কেনার কোনোই প্রয়োজন নেই, এটাই আমার এক্সপিরিয়েন্স বলে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার চ্যানেলের সাথে থাকবেন। আর আমার যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে সেটা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। বুঝতেই পারছেন আমার চ্যানেলটা আসলে নতুন। আমি এই চ্যানেলটাকে নিয়ে, মানে এরকম নয় যে আমি প্রফেশনালি কোনো কাজ করছি, মেনলি আমার স্কিন কেয়ার প্রোডাক্টের উপর একটা ফ্যাসিনেশন কাজ করে, আমি ব্যবহার করি। আমি একজন স্টুডেন্ট, সুতরাং আমার পক্ষে অত এক্সপ্লোর করাও সম্ভব না। যা আমি এক্সপ্লোর করি তাই আমি শেয়ার করি। সুতরাং আপনাদের যদি আমার ভিডিওগুলো ভালো লাগে আমাকে একটু ইন্সপায়ার করবেন, কেমন লাগছে সেটা বলবেন, কি কি জায়গায় আমি ইমপ্রুভ করতে পারি সেই সাজেশনও আমাকে আপনারা দিতে পারেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।